ওকে, তাহলে আমরা লগ ইন করবো। ইউজার নেম আর পাসওয়ার্ডটা একই ছিল। আচ্ছা, আর সাইড ভিউটা যদি দেখি এরকম ছিল না। তো আজকে আমরা কি করতে যাচ্ছি, আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে টাইটেল বার, টাইটেলটা কিসের ভিতরে থাকে? সেটিং থেকে জেনারেল না, কিন্তু এখানে সাইড টাইটেল এখানে দেওয়া আছে কি থিম ডেভেলপমেন্ট, দিলাম থিম ডেভেলপমেন্ট, এখানে দিলাম আমরা বেসিক থিম ডেভেলপমেন্ট। আর প্রথমে দিচ্ছি কি থিম ডেভেলপমেন্ট, এরপরে দিচ্ছি কি বেসিক থিম ডেভেলপমেন্ট, তাই না? তাহলে এবার সেভ দিলাম। তাহলে আমাদের এখানে এটা পাওয়ার কথা কিন্তু, তাই তো নাকি? না, এই যে এখানে 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 সাইড টাইটেল যখন দিচ্ছি তখন এটা এখানে পাওয়ার কথা না, পাচ্ছে? পাচ্ছে না। তো এইটা আমাদের কিসের ভিতরে গিয়ে করতে হবে? সাপোজ আমাদের একটা ফাংশন নিতে হবে। কি নিতে হবে আমাদের? একটা ফাংশন। functions functions dot php, ঠিক আছে? এখানে আমাদের পিএইচপি তে শুরু করতে হবে। তো আমরা যদি আমরা কোড দুইভাবে নিতে পারি, যেখানে যে কোড সেখানে কোড দুইভাবে নিতে পারি। কীভাবে নিতে পারি? এআই ব্যবহারটাও আমরা শিখি নাকি? কারণ এআই তো আমাদের লাগবে, যা আছে সবসময় তো কোন মন থাকবে না। তো আমরা চ্যাট জিপিটি ওপেন করি। তো এখানে চ্যাট জিপিটি ওপেন করলাম। এবার এখানে লিখলাম যে ওয়ার্ডপ্রেস থিম সাপোর্ট। ওয়ার্ডপ্রেস থিমে কি সাপোর্ট দিতে যাচ্ছি? SITTITLE টাইটেল। আমাকে কি বলে দিচ্ছে? অ্যাড দ্য থিম সাপোর্ট ফর টাইটেল ট্যাগ। কোথায় অ্যাড করতে যাচ্ছে? এই যে এখানে দ্য ফলোয়িং কোড ইন দ্য হেডার ডট পিএইচপির ভিতরে কি অ্যাড করতে বলতেছে? নেট স্লো, যে কারণে আসতে এখানে ডট রয়েছে। হেডার ডট পিএইচপি। তো আমি যদি এখান থেকে কপি করে নেই, নিয়ে আমার হেডার করছিলাম আমি, হেডার ডট পিএইচপির ভিতরে আমার টাইটেলটা কই? এই যে টাইটেল, টাইটেলের ভিতরে জাস্ট আমি দিয়ে দিলাম এটা নেম। নেম দেওয়ার পর আমি যদি এবার রিলোড করি, আমার কোনটা পাইছে? এই যে সাইড টাইটেলটা পাইছে। ট্যাগলাইনটা কি পাইছে? পায়নি। ট্যাগলাইনটা পাওয়াতে গেলে কি করতে হবে? এবার আমি যদি ওকে বলি যে এখানে সাইড টাইটেল বাদে এখানে আমরা দিলাম
ট্যাগ লাইন। কত সুন্দরভাবে কোড দিয়ে যাচ্ছে। নিচের কোডগুলো কি দিয়েছে, কি বলতে এগুলো কি? এগুলো ডিজাইন, এগুলো দরকার নেই আমাদের। তো এই সেম জিনিসটা যদি আমি কপি করে নিয়ে আমি এখানে বসাই, তাহলে আমার ট্যাগলাইনটা চলে আসবে। আইছে এখানে, এই যে থিম ডেভেলপমেন্ট, বেসিক থিম ডেভেলপমেন্ট আইছে। কিন্তু আমি কিন্তু পিএসপিটা এইভাবে লিখবো না, পিএসপি ডাবল লেখা হয়ে গেছে না, এইখানে পিএসপি দুটো এইখানে তুলতে হবে। তুললাম, তুলে আমি কিন্তু দুইটার সঙ্গে অ্যাড করতে চাচ্ছি, তাই তো? অ্যাড করে এর ভিতরে ডাবল কলন দিয়ে এর ভিতরে আমি কি চাচ্ছি, সাপোজ এই পাশে একটা স্পেস, এই পাশে একটা স্পেস, মাঝখানে দিয়ে এটা কি বলে বর্ডার দিতে চাচ্ছি। আচ্ছা, এইবার যদি আমি লোড করি, ব্লক ইনফো শুরু শেষ, ব্লক ইনফো ফাঁকা দিয়েছি, ডট ডট নেম। আচ্ছা, এবার আমরা একটু লোড করি। আচ্ছা, ফাঁকা না হওয়ার কারণ কি? আসবে তো একটা নাকি? কন্ট্রোল শিফট। আচ্ছা, এটা যদি না হয় তাহলে আমরা অন্যভাবে নিয়ে আসি। সাপোজ এটা এখানে শেষ করলাম, ডট ডট কলন, কত জায়গাটা কিন্তু এটার শো করার কথা, এটা জেনারেট করবে। ওই যে শেষ করেছেন নিচে ডিভিশন। আচ্ছা, এখানে ডাবল পিএসপি দিতে হবে, দিলাম, দিয়ে এ পাশে একটা স্পেস, এ পাশে একটা স্পেস দিয়ে বর্ডার দিয়ে দিলাম। চলে আসছে না? কিন্তু পিএসপিটা একসাথে হয়ে গেছে এখানে, যে কারণে চলে আসছে। ঠিক আছে, এবার তাহলে আমরা থিম সাপোর্ট দিতে পারিছি। এবার উপরে যে ফেভ আইকন, তাই না? তো এখানে ফেভ আইকনটা আমরা সাপোর্ট দেবো কি? সাপোজ এখান থেকে সেটিংস থেকে কাস্টমাইজারে যাব, কাস্টমাইজারে গিয়ে এই যে সাইড আইডেন্টিটি, এখান থেকে এই যে সাইড আইকন, এখান থেকে যদি আমি যে কোনো একটা আইকন দিতেই পারি, এখান থেকে দেখি এর ভিতরে অ্যাসেটসের ভিতরে লোগো আছে কিনা, ইমেজ, মনে করে এইটা আমরা দেবো। তাহলে এরা টেনে এনে এখানে ছেড়ে দেবো। সিলেক্ট, তো ক্রপ করতে বলতেছে, আমরা সোজা করে ক্রপ করে দিলাম, স্কিপ ক্রপিং দিয়ে দিলাম, চলে আসছে, পাবলিশ করে দিলাম। এবার যদি আমি লোড দিই, এটা এখানে চলে আসবে, আইছে। তাহলে ফেভার এখানে আমরা দিতে পারতেছি, টাইটেলও দিলাম। এইবার দ্বিতীয়ত কাজ হচ্ছে, আমরা কিন্তু ওইখানে কি ধরনের আইকন হয়? এটা সাইডের লোগো, যে লোগো থাকে সেই লোগো, তাহলে এম এখানে কি আছে, মার্কো, মার্কোর এম বা থাকতে পারে। ক্লায়েন্টের ওসি হিসাবে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা কি, তাহলে সাইড টাইটেল দিলাম, টাইটেল লাইন সাপোর্ট দিলাম, পারমালিংটা আমাদের ঠিক আছে কিনা দেখতে হবে, পারমালিং ঠিক আছে। ওকে, এইবার আমরা যে পোস্ট করব, তাই না, আমাদের কিছু পোস্ট করে নিতে হবে।
এখানে কিছু পোস্ট আমাদের করে নিতে হবে। যেহেতু আমাদের পোস্ট এইখান থেকে নেব, এই যে রিড মোড, তো আমরা রাখছিলাম ব্যাকআপটা, এই যে ব্যাকআপ ফুল টেমপ্লেট, তাই না? আমরা সাপোজ এখানে HTML করে দিই। ও না, এখানে এটা ব্লক ছিল, blog.html। তো পিএসপি ছিল না ওটা লেখা? তা আমরা ব্লগরে করব না, সাপোজ যে ফটোগ্রাফি, ওইটা কপি করে ই করেছেন? ফটোগ্রাফি আমি কিছু এখানে পোস্ট করে নিব, পোস্ট আমরা কিছু করে নিব। তোমার টাইটেল কি আছে? ফটোগ্রাফি। এখানে কিছু শর্ট ডিসক্রিপশন আছে, তাই না? তো শর্ট ডিসক্রিপশনটা আমরা লোড করব কি করে? এখানে কি কোনো অপশন আছে? ওই যে ডেসক্রিপশন ওপেন না, এখান থেকে শর্ট ডিসক্রিপশনটা আমরা ওপেন করব হচ্ছে এই যে অ্যাকসেপ্ট, এইখানে এটা দিয়ে দেবো, ঠিক আছে? আর ডিসক্রিপশন যেটা রিড করব যখন, আচ্ছা পোস্ট ডিটেলস যখন আমরা লোড করব তখন হচ্ছে এইখানে ডিটেলসটা পাবে, তাইছে? শর্ট ডেসক্রিপশন দিয়েছেন এই সাইডে আসুন। হ্যাঁ, আর ফুল ডিসক্রিপশন এই জায়গায়। আর এবার আমাদের ইমেজ আছে না, তাহলে আমরা ইমেজটা দেবো কি কোন জায়গায়? এখানে ক্যাটাগরি ট্যাগ, তাই তো? এবার আমরা ইমেজটা দেবো কোথায়? স্ট্যাটাস ড্রাফট আছে, ডিসকাশন। আচ্ছা, এবার আমাদের ট্যাগটা কোথায় অ্যাড করতে হবে? ব্যাকগ্রাউন্ড অ্যাডভান্স। আচ্ছা, এর আগে আমরা পাবলিশ করি। তো একটা তো আমাদের অ্যাড হয়ে গেছে না? আমরা যদি ভিউ করি কিছুই শো করবে না। শো করতেছে? কোনো কিছু শো করতেছে না, কিন্তু আমাদের টেমপ্লেটে যা আছে তাই। এডিট করে আমাদের ইমেজটা আচ্ছা, এটা কি ক্যাটাগরির আমাদের? এরকম একটা মশার কল দেওয়া দিই। এটা ফটোগ্রাফি, তাহলে আমাদের কি হবে? ফটোগ্রাফি ক্যাটাগরি হবে না? তো আমাদের ক্যাটাগরিটা কোথা থেকে ক্রিয়েট করব? এই যে ক্যাটাগরি নেম, স্ল্যাগ নেম ক্রিয়েট করে নিলাম। আমাদের কয়টা ক্যাটাগরি আছে সেই কয়টা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করে নেব। একটা আচ্ছা, এটা কি আছে? ট্রাভেল। আরটা কি আছে? লাইফস্টাইল। ফটোগ্রাফি অ্যাড করছে। আরটা কি আছে? আদার। অ্যাড করলাম ক্যাটাগরিগুলো। আমাদের ট্যাগ আছে কি না? এই যে ট্যাগ আছে না আমাদের, তাহলে ট্যাগগুলো ট্যাগের ভিতরে ইনক্লুড করতে হবে। এই যে ট্যাগগুলো ট্রাভেল, হ্যাঁ, ফটোগ্রাফি। সাপোজ আমি এখানে কপি লিঙ্ক টেক্সট, আরটা কি আছে? ক্রিয়েটিভ। আরটা কি আছে? নিউজ। আরটা কি আছে? বিজনেস। ডিজাইন।
এটা কি আছে এক্সপিরিয়েন্স, এটা কি আছে অ্যাডভেঞ্চার। আমরা ট্যাগগুলো নিয়ে নিলাম, ক্যাটাগরিগুলোও নিয়ে নিলাম। এবার পোস্টটা আমাদের, এই পোস্টটা কার আন্ডারে যাবে? ফটোগ্রাফির আন্ডারে যাবে। তো এই যে ক্যাটাগরিজটা কিসের আন্ডারে যাবে আমাদের? ফটোগ্রাফি আন্ডারে যাবে। এই হচ্ছে ফটোগ্রাফি, ঠিক দিলাম। আর ট্যাগটা কি কোনগুলো আন্ডারে যাবে? ফটোগ্রাফি আন্ডারে। তো আমরা এখান থেকে ফটোগ্রাফিটা কপি করে নিই। ফটোগ্রাফি দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। আচ্ছা, তো আমাদের ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিলাম, ডিসকাশন ওপেন, অথর নেম, লিঙ্ক, পাবলিশ। আচ্ছা, শর্ট ডিসক্রিপশন দিয়েছি, অ্যাকসেপ্ট যেটা। আচ্ছা, এখান থেকে আমাদের ইমেজ চুজ করতে হবে, তাই তো? তো আমাদের ইমেজ সাপোর্টটা দিতে হবে, যে মিডিয়া আছে, মিডিয়া তো সাপোর্ট দেওয়াই আছে, তাহলে মিডিয়াটা কই? যাই হোক, না থাকলে আমরা সাপোর্ট দিয়ে নেবো আর কি, হ্যাঁ, কোডের মাধ্যমে। তখন কিনে এসে শো করবে না। এটা মশাকাল জ্বালো। আচ্ছা, আমাদের এটা আছে কি কি মুডে? আমাদের এই ওয়ার্ডপ্রেসটা কি মুডে আছে? ওয়ার্ডপ্রেসটা আছে আচ্ছা, তাহলে আমাদের পোস্ট থাম্বনেইলটা, এই যে ইমেজ আপলোড করতে গেলে তো পোস্ট সাপোর্ট দিতে হবে নাকি? তাহলে পোস্ট থাম্বনেইলটা সাপোর্ট দিতে হবে, এখানে নেই, তাহলে কি দিতে হবে? পোস্ট থাম্বনেইল। তাহলে আমরা এসে লিখি যে পোস্ট THUMBNAIL থাম্বনেইল সাপোর্ট। ওর আস্তে আস্তে আমার লেখাই যাবে। আমাদের সাইডে গিয়ে আমরা ওইটা লিখবো কিসে? ফাংশনসের ভিতরে। এখানে লিখলাম অ্যাড থিম HUPPORT সাপোর্ট, লিখবো পোস্ট থাম্বনেইল, ঠিক আছে? এবার যদি আমি এখান থেকে ওপেন করি এটা, না PHP পেজে তো PHP শেষ করা লাগে না। এই যে আইছে থাম্বনেইল, পোস্ট থাম্বনেইল। তো আমি সাপোজ আমি এটাই দিলাম, এই যে এইটা পোস্ট থাম্বনেইলস, ইয়েস হবে লাস্টে, আমরা কেস দেইনি, ইয়েস। এবার লোড দিই, এই যে চলে এসেছে সার্টিফিকেট। তাহলে আমাদের ইমেজ কোনটা লোড করতে হবে? এইটা। তাহলে এবার লোড করে এটা, এই করে আমাদের পোস্টগুলো আগে করে নিতে হবে। দিলাম,
আপলোড করে দিলাম। এর পরের পোস্ট কোনটা? এই যে লাইফস্টাইল, অ্যাড নিউ। ওটা কি ফটোগ্রাফির ভিতরে? হ্যাঁ, লাইফস্টাইল, এর ডিসক্রিপশন, এটা তো এর একটা শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। আচ্ছা, এর একটা ইমেজ, লাইফস্টাইল, এই ইমেজটা এইটা। আপলোড করে দিলাম। ক্যাটাগরিজ কোনটা হবে আমাদের? লাইফস্টাইল। আচ্ছা, ট্যাগের ভিতরে কোনটা হবে আমাদের? লাইফস্টাইল, তাই হবে না? আসতেছ কই? লাইফস্টাইল লেখা না, এই জায়গাতে আসবে, চলে আসছে তো। আমাদের এটা শেষ। যতগুলো পোস্ট আছে আমরা করে নেবো, পরে আর পাবো না নাকি? আচ্ছা, এরপরে কোনটা আছে? ট্রাভেল। তিনটা পোস্ট আছে, আমরা তিনটা করে নেব। ট্রাভেল, আমরা ক্যাটাগরির ভিতরে ট্রাভেল কই? ট্রাভেল, ট্যাগের ভিতরে ট্রাভেল দিলাম, ট্রাভেল। আচ্ছা, এখানে একটা ইমেজ, এই যে ট্রাভেল, ট্রাভেল ইমেজটা দিয়ে দেই। এগুলো কিন্তু পরপর এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর শর্ট ডিসক্রিপশন, আচ্ছা, এর পরের